বাবা আমরা আজই যাব না, আমরা এখানে এসেছি, এখানে ঈশ্বরের সেবা করব, আপনার সেবা করে পুণ্য অর্জন করব, তারপর এখান থেকে যাব। আশ্রমে জায়গার বড়ই অভাব মাগো। দেখো বৈরাগী নিজে এসে থাকতে চাইছে, অথচ তাকে রাখতে পারছি না। এর থেকে কষ্টের আর কি হতে পারে বলো তো? সত্যি জায়গার বড় অভাব মা। বাবা আসলে অনেক রাত হয়ে গেছে, এখন এত রাতে ওকে নিয়ে কিভাবে? না না, চিন্তার কোনো কারণ নেই। ওই স্টেশনের কাছেই পান্থশালা আছে, তারা তোমাদের বিনামূল্যে থাকার খাওয়ার সব ব্যবস্থা করে দেবে। এই রতন রতন গিয়ে তোমাদের পৌঁছে দিয়ে আসবে। এতবার ধরে এখান থেকে যখন বার করতে চাইছে তার মানে নিশ্চয়ই কোনো গলদ আছে, কিন্তু এখানে থাকবো কিভাবে? বাবা এভাবে আমাদের চলে যেতে বলবেন না, বড় আশা করে এসেছি। হ্যাঁ বাবা, ভোজনের দরকার নেই, আপনার সঙ্গে যা ফলমূল এনেছি তাতেই আমাদের হয়ে যাবে। আর রইল বাকি হাতে দু চোখ এক করার কথা, সে না হয় আমরা হট্ট মন্দিরেই। ক্ষমা করো মা, আমি নিতান্তই অপারগ। ভেতরে আপনার মেয়ে রয়েছে? ওর কি হয়েছে? ওকে এভাবে আটকে রেখেছেন কেন? আমার যে হাত পা বাঁধা গো, আমার মেয়েটার ভয়ঙ্কর ছোঁয়াচে একটা রোগ হয়েছে, ওকে আটকে না রাখলে গোটা আশ্রমে যে এই রোগ ছড়িয়ে পড়বে। কি? আপনার কি মাথা খারাপ? মেয়েটা ভিতরে ওভাবে কাঁদছে, আপনাকে মামা করে ডাকছে, ওর কথা শুনেই মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, ও শ্বাস নিতে পারছে না। আর তারপরে ওর ছোঁয়াচে রোগ ভেবে ওকে বন্ধ করে রেখেছেন, আপনারা দূরে সরে রয়েছেন। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? দেখুন, আমি চোখের সামনে এমনটা হতে দেখতে পারবো না, আমি ভেতরে যাবো, আপনি সরুন। না, আপনি ভেতরে যাবেন না, আমাদের আশ্রমের কিছু নিয়ম আছে। আরে কিসের নিয়ম? একটা মানুষ কোন একটা কারণে তার শরীর খারাপ হয়েছে, চিৎকার করছে, দরজা খুলতে বলছে, আপনি নিয়ম দেখাচ্ছেন? আমি এক্ষুনি ভালো আছি, আমিও তো জানতাম না যে তোমরা আসবে। আরে আমিও তো জানতাম না যে তোমার হাজবেন্ড ডিজে। আগে জানলে কি ধরি না এত এত ফর্মাল মিটিং এর আয়োজন করতাম, সোজা ফাইনাল করে অ্যাডভান্স করে দিতাম এতদিনে। কেন হঠাৎ আমাদের ফেভার করতে যেতেন কেন? আমরা কারো ফেভার নিই না, নিজের যোগ্যতায় যে কাজ পাই সেটাই করি। তুই না সত্যি স্যার ওভাবে বলেছেন নাকি? আগে আপনাদের রিকোয়ারমেন্টটা শুনতে হবে তো, আপনাদের রিকোয়ারমেন্ট কি সেটা আমরা ফুলফিল করতে পারবো কিনা সেটা শুনে তারপরেই তো আপনাদেরকে জানাবো। That's a really professional approach. I like it. শোয়ের দিন ফাটিয়ে পারফর্ম করতে হবে, এটাই রিকোয়ারমেন্ট। আর তোমরা এমনিতেই অনবোর্ড হয়ে গেছো, বাকি ডিটেলস প্রিয়া তোমাকে বলে দেবে। না দেখুন, আমি ওয়াইফের যে কাজের চাপ, দুদণ্ড একসাথে বসে কফি খাওয়ার তো সময় পান না। আপনারা বরং একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, আমি ততক্ষণে বরং গাড়ি থেকে চেকবুকটা নিয়ে আসি। ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কে গো তুমি? আমার গায়ে খুব জ্বালা করছে, কেউ আমার কাছে আসছে না, আমাকে ছুটছে না।
তোমাকে আগে কখনো দেখিনি। আমি তোমার জ্বালা কামাতে এসেছি গো, তুমি একদম চিন্তা করো না। দেখো একটু জল দিন না। আমি আছি। এটা এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। একটু জল খাও, একটু জল খাও। এ না মাথাটা তোলো, একটু জল খাও। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা ডাক্তার কতক্ষণে আসবে একটু বলবেন প্লিজ? ঘন্টা খানেক লাগবে, ডাকতে গেছে। অনেকটা রাস্তা তো। বাবা চলে গেল, শরীরটা চলে গেল আমার। মুলতানি মাটি আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে। এক্ষুনি মুলতানি মাটি নিয়ে আসুন, আর নিশ্চয়ই আশেপাশে নিম গাছ আছে, নিম গাছ থেকে 10-12টা পাতা নিয়ে আসুন এক্ষুনি, তাড়াতাড়ি। চলুন আমিও যাচ্ছি আপনার সঙ্গে, আসছি। ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে মা।